দিনে সংসদে আগুন ছড়ান আর রাতে একসঙ্গে তালে তালে নাচের স্টেপ প্র্যাকটিস করেন। হ্যাঁ, রাজনীতি এখন আর মতাদর্শের যুদ্ধ নয়, স্ক্রিপ্টেড নাটক বলেই মনে হচ্ছে অনেকের। মানুষ পথে ঘাটে দল বেঁধে ঝগড়া করে আর নেতারা পর্দার আড়ালে দিব্যি একসঙ্গে জমিয়ে নাচছেন। কঙ্গনা রানাউত, মহুয়া মৈত্র আর সুপ্রিয়া সুলে তিনজনের কথার লড়াই হোক বা আগুন ছড়ানো মন্তব্য প্রায় কিন্তু শিরোনামে আসে। কিন্তু এই তিনজন হঠাৎ একই মঞ্চে সঙ্গীতের রিহার্সাল দিলেন কি বলে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এরা কি সত্যিই লড়াই করে না আমরাই বোকা? আমে দুধে মিশে যায়, আটি গড়াগড়ি খায়। যখন বিজেপি, এনসিপি আর তৃণমূলের তিন নেত্রী মিলেমিশে একসঙ্গে নাচলেন, তখন সোশ্যাল মিডিয়ায় গড়াগড়ি খেল নেটিজেনরা। অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াত বুধবার ইনস্টাগ্রামে একটি রিহার্সালের ছবি পোস্ট করেন, যেখানে তিনি তৃণমূলের মহুয়া মৈত্র ও এনসিপির সুপ্রিয়া সুলের সঙ্গে বিজেপি সাংসদ নবীন জিন্দালের মেয়ের বিয়েতে নাচের প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি প্রকাশ্যে আসতেই অনলাইনে তীব্র বিতর্ক শুরু হয়। অনেকে লিখছেন, দিনের বেলা যাঁরা একে অপরের বিরুদ্ধে আগুন ঝরান, রাতে তাঁরা একই মঞ্চে হাসি মুখে নাচেন। কেউ সরাসরি কটাক্ষ করলেন, এদের রাজনৈতিক লড়াই শুধু দেখানোর জন্য, ক্যামেরা বন্ধ হলেই সবাই বন্ধু। কঙ্গনার সঙ্গে মহুয়া ও সুলের নাচ দেখে অনেকে মহুয়া সুপ্রিয়াকে মনে করিয়ে দেন কঙ্গনা আগে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। লোকে কমেন্ট করেছে, জনগণ লড়াই করে আর নেতারা পর্দার আড়ালে মিলেমিশে চলেন। তবে অন্যদিকে কিছু মানুষ বিষয়টিকে স্বাভাবিক চোখেই দেখছেন। তাদের যুক্তি, ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক মতভেদ এক নয়। সংসদে ঝগড়া থাকলেও ব্যক্তিগত অনুষ্ঠানে সৌজন্য বজায় রাখা অস্বাভাবিক কিছু নয়। সব মিলিয়ে একটি রিহার্সালের ছবি আবারও প্রমাণ করে দিল, ভারতীয় রাজনীতির মঞ্চে প্রকাশ্যে যতই আগুনের লড়াই হোক, রাজনীতির কুশীলবরা ব্যাকস্টেজে মিলেমিশেই থাকেন। কলকাতা টিভি।